হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌনির ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি, এই যে আমি আর এই যে দাদা ভাই। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো যাওয়া যাক, পরে জানাচ্ছি কোথায় যাচ্ছি। আমরা বাসে উঠে পড়েছি, বাসে করে যাব মেট্রো স্টেশন। ওখান থেকে মেট্রো নিয়ে যাচ্ছি সরোজিনীনগর মার্কেট। অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা, যাওয়া হয়ে উঠছিল না, তারপরে আজকে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি সরোজিনীনগরের জন্য। চলে এসেছি মেট্রো স্টেশন, প্রচণ্ড পরিমাণে ভিড়। তোমার দাদা ভাই অলরেডি লাইনে আছে, তো লেডিসের লাইন ফাঁকা ছিল, তো চলে এসেছি আমি। এখন টিকিটটা কাটি, চলো কাটা যায়। তো এখন সরোজিনীনগর মার্কেট যাওয়ার জন্য মেট্রো নেব। এটা দুজন যাচ্ছি। মেট্রো স্টেশনটা বেশ সুন্দর, চলো যাওয়া যাক। তো এই যে আমরা দুজন উঠে গেছি মেট্রোতে। আমার কিন্তু বেশ লাগে মেট্রো জার্নি করতে। দিল্লিতে আসার পর প্রায় এখানে ওখানে মেট্রোতে যাওয়া হয়, বেশ ভালো লাগে। তো বলতে বলতে দেখো পৌঁছে গেছি, এখন এক্সিটের দিকে যাচ্ছি। আর ওই যে তোমাদের দাদা ভাই, এই যে আমি। তো এই যে পৌঁছে গেছি সরোজিনীনগর মার্কেট, আর মোটামুটি ভালোই রোদ আছে। তো চলো যাওয়া যাক এন্ট্রি গেটের দিকে। এক্সাইটিং ব্যাপার। এতদিন এই গেটটা ইউটিউবের ভিডিওতে দেখে এসেছি, তো আজকে আমরা চলে এসেছি সেই জন্য ঘুরতে। জানি না কতটা কি কেনাকাটা করব, তবে ঘোরার জন্য খুব এক্সাইটমেন্ট কাজ করছিল ভেতরে। তো ঢুকে গেলাম সরোজিনীনগর মার্কেটের ভেতরে, চলো দেখা যাক। তো ঢুকতে না ঢুকতে ভেতরেই দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা চারিপাশে সব কিছু দেখতে দেখতে সামনের দিক এগিয়ে যাচ্ছি। আর দেখো শুধু মানুষের মাথা যেন সামনে দেখা যাচ্ছে। তো ঢুকেই ফার্স্টে গেটের এখান থেকে দেখা স্টার্ট করলাম। তো দেখতে দেখতে সামনের দিকে যাই, পুরোটাই ঘুরে দেখার ইচ্ছা আছে। আর এখানে দেখি সামনে যদি কিছু পছন্দ হয় নেব, নাহলে পরে আবার ঘুরে টুরে নিয়ে তারপরে নেব। প্রতিটা মেয়ের ইমোশন এই কানের দুলে, যেই দেখুক না কেন দাঁড়িয়ে যায়, তেমনটা আমিও। তো এখানে এই বড় ঝুমকুগুলো 60 টাকায়, আর ছোট ছোট যে ইয়াররিংগুলো 30 টাকায় বিক্রি হচ্ছিল। তো দেখার জন্য দাঁড়িয়ে। কোনটা বেটার লাগছে? ভালো লাগছে। তো ওখান থেকে দুটো ইয়াররিং নিয়ে নিলাম। তারপরে এখানে জুতো বিক্রি হচ্ছিল, সব জুতোগুলো 200 টাকা করে। তো একটু দেখছিলাম, সেরকম একটা পছন্দ মানে হলো না বলতে কি, ভাবলাম যে একটু সামনে কালেকশন দেখি, সেই জন্য চলে আসলাম। তো সামনের দিকে যাচ্ছি, তো চলো ঘুরে দেখি। এইগুলো বেরিয়েছে খুব সুন্দর, সবাই পড়ছে। 200 করে জিন্সগুলো বিক্রি হচ্ছিল, তো এখান থেকে একটা পছন্দ করে জিন্স নিয়ে নিলাম। আর এখানে পাশে আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল, যেমন দেখো 100 করে মিনি স্কার্টগুলো, তারপরে টপগুলো বিক্রি হচ্ছিল, সেগুলো একটু দেখছিলাম। তো এখানকার কালেকশনগুলো বেশ ভালোই লাগছিল, এক এক করে দেখছিলাম, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর প্রত্যেকটা মানে ডিজাইন, ইউনিক ডিজাইন, যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেগুলো তো আছেই। এখানে হোয়াইট কালারের শার্টগুলো 100 টাকায় বিক্রি হচ্ছিল, যেহেতু সামার তার জন্য প্রচুর হোয়াইট কালারের মানে শার্টের কালেকশন এখানে মানে বিক্রি হচ্ছিল। আর পাশে এই টপগুলো 80 টাকা করে বিক্রি হচ্ছিল। তো একটুখানি দেখার পরে আর সেরকম একটা পছন্দ হলো না বলে এখান থেকে বেরিয়ে আসলাম। মানে হিউজ পরিমাণে টপের মানে কি বলবো কালেকশন। এইগুলো দেখো সেট, কালারফুল, এই যে শার্ট আর প্যান্ট। দেখো টেবিল ক্লথ, টেবিল ক্লথ। দেখি দেখো। তো এখানে লং স্কার্ট বিক্রি হচ্ছিল 200 টাকা করে, সেটা দেখে চলে আসলাম। তো এখান থেকে একটু দেখে নেব, পছন্দ হলে একটা নিয়ে নেবো। অ্যাকচুয়ালি যে তোমার দাদা ভাইয়ের হাতে যেটা, এটাই আমি নিয়েছিলাম।
আর তারপরে ভাবলাম যে আর কিছু কালেকশন দেখে নিই, তারপরে ভালো লাগলে নেব। আর যে কোয়ার্ড সেট টাইপের যে শর্ট কুর্তি আর প্লাজো প্যান্টগুলো সেট হয়, ওগুলো বিক্রি হচ্ছিল 200 টাকা করে। তো সেগুলো আর নিইনি। তো স্কার্টগুলো একটু দেখছিলাম, ভ্যারাইটি মানে প্রিন্ট ছিল, ভ্যারাইটি টাইপের ডিজাইন ছিল, সেগুলো একটু দেখে দেখে তারপর একটা নিয়ে নিলাম। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর সফট টয়েস। তো নোংরা লাগছিল, তাই আর নিই। তো দাঁড়িয়ে দেখে নিলাম, দেখে তারপরে সবগুলো টাকা সব টাকা নেই, ছিল। এই দেখো সেট, এইগুলো সেম সেম কালার। তো এখানে আবার 50 রুপিস করে টপ বিক্রি হচ্ছিল, কিন্তু মানে সাইজ অ্যাভেলেবেল ছিল না, মানে যেগুলো স্টকে আছে ওরা সেগুলোই দিয়েছে। এই টপটা বেশ ভালো লাগছিল, কিন্তু সাইজ হলো না। তোমাদের দাদা ভাই বারবার বলছিল, যাক আমার সাইজে ছিল না বলে নিইনি। আর দেখো এখানে কোয়ার্ডের সেট কত, এখানে তো সরোজিনীনগর মার্কেটে পুরো ঘোরাঘুরি করে চলে এসেছি মেট্রো স্টেশনে। যতটা সম্ভব হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পুরোটা তো আর শেয়ার করা সম্ভব না, তাই অল্প অল্প ক্লিপসগুলো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তারপরে মেট্রো স্টেশনে মেট্রো ধরে আমরা চলে এসেছি লালকেল্লাতে। তো তোমাদের দাদা ভাইয়ের আমি মেট্রোতে বসে বসে ডিসাইড করলাম, যখন বেরিয়েছি চলো একটু ঘুরেই যাই, যেহেতু আগে একদিন এসেছিলাম লালকেল্লা বন্ধ ছিল, তো সেই জন্য আমরা লালকেল্লা চলে এসেছি দেখার জন্য। দেখতেই পাচ্ছ আমরা লালকেল্লার সামনে চলে এসেছি। এই যে মেট্রো স্টেশন থেকে বেরোলাম, আর ওই যে পেছন দিকটা, ওই দিকটা দেখা যাচ্ছে লালকেল্লা। এখন যাবো, চলো তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যায়। এই যে চলে এসেছি লালকেল্লার সামনে, প্রচন্ড রোদ, এদিকে আর এই স্কুটিটাকে দেখো। চলো সামনের দিক যাওয়া যাক। দাদা ভাই যে আগে আগে হাঁটছে, প্রচন্ড রোদ গরম। এই যে ঢোকার গেট পেয়ে গেছি, তো চলো এখন ভেতরের দিকে ঢুকবো। এই যে স্যার, কেমন লাগছে আপনার আজকে? তো সবসময় ভালো লাগে, সেদিনকে আসতে পারিনি ভেতরে বন্ধ থাকার কারণে, আজকে এই জন্য চলে এসেছি সামনাসামনি লালকেল্লা দেখতে। তো ভেতরে দেখতেই পাচ্ছ কত লোক, আর এর ভেতরে মানে লালকেল্লায় ঢোকার এন্ট্রি গেটটা অন্যদিকে, তো আমরা ভেতরে ঢুকবো না। তো ভালোই রোদ গরম ছিল, তো এর মধ্যে মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম, আর একটু ফটো তুলবো ভেবেছি, মানে ফটোগ্রাফার দিয়ে, আর বেশ ভালোই লাগছিল। এখানে মোটামুটি একটু ঘুরলাম, একটু ছবি তুললাম। এখন বাইরের দিকে যাই, দেখি এরপরে কি করি না করি, যেটাই করি না কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আর লালকেল্লার ভেতরে আর গেলাম না, বাইরে থেকে কাছ থেকে দেখলাম বাস। এখন দেখি কোথায় যাওয়া যায় না যায়, চলো যেখানেই যাই যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ধীরে ধীরে। তো লালকেল্লা থেকে বেরিয়ে ডিসাইড করলাম কোথাও আর যাবো না, এই গরমে খিদেও পেয়ে গেছে, তো চলো ঘরেই ফেরা যাক, তার কিছু খাওয়া দাওয়া করে নেব। তো ওল্ড-দিল্লি রেলওয়ে স্টেশনে চলে এসেছি, পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে এসেছি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর ট্রেন ধরে আমরা ঘরে যাব। যাক মেনু কার্ডটা দেখে নিচ্ছি কি অর্ডার করা যায় না যায়।
এখানে এসে অর্ডার করে দিয়েছি খাবার ওই দিকটা, আর এখন বসে বসে ওয়েট করছি খাবারের। আমাদের চলে এসছে অর্ডার, ওই যে স্যার নিয়ে আসছে। আর ওটা এখনো রেডি হয়নি, আরেকটা আছে অর্ডার, ওটা রেডি হয়নি, আসছে সেটা প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে নুডলস, আর এখানে আছে বাটার মিল্ক। তো বাটার মিল্ক খুব একটা আমার ভালো লাগে না, তাই একটু টেস্ট করে দেখলাম, তো দাদা ভাইকে দিয়ে দিলাম, ওই খাবে। মানে খাওয়া তো ভালো শরীরের জন্য, কিন্তু আমার ভালো লাগে না কেন জানি না। তো যাই হোক, এই যে খিদে পেয়ে গেছে, তো নুডলসটা আমি খাওয়া স্টার্ট করে দিলাম। আর এই নুডলসটা খেতে খেতে এই যে আমাদের নেক্সট অর্ডার চলে এসছে, পাওভাজি ছিল, তো সেটাই নিয়ে আসলাম। পুরো গরমা গরম, খুব টেস্টি ছিল, নুডলসটাও ভালো ছিল আর পাওভাজিটাও খুব ভালো ছিল। অল ক্লিয়ার একদম, খেয়ে পুরো পরিষ্কার। তো এখন ঘরে ফেরার পালা। দাদাভাই হ্যান্ড ওয়াশ করতে গেছে, আসুক, তারপর ফিরবো ঘরে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, খাবারের কোয়ালিটিটাও খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ট্রেনে উঠে গেছি ঘরে ফেরার জন্য। এয়ারপোর্ট ক্রস করছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তারপরে আর সেভাবে ভিডিও করিনি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।